আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এনএচএ ইম্পর্টেন্ট এমসিকিউ সলভিং সিরিজের নতুন ক্লাসে আজকে আমি মূলত গণিতের ত্রিকোণমিতি অধ্যায়টির উপর কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বেসিক্যালি এই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো বিসিএস, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, নিবন্ধন সহ যে কোনো জব পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া ব্যাংক পরীক্ষার ক্ষেত্রেও সমভাবে কাজে লাগবে। তো বেসিক্যালি ত্রিকোণমিতির এই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো করতে পারলে রিসেন্ট সময় যে ম্যাথগুলো মানে ত্রিকোণমিতি থেকে আসে সেগুলো ইনশাল্লাহ পারা যাবে। তো এখন এই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা হচ্ছে বেশ কিছু সূত্রের সমাহার। আপনারা খুব ভালো মতোই জানেন ত্রিকোণমিতি বলতেই অনেক সূত্র আছে, কিছু মান মুখস্থ করতে হয়, কিছু সূত্র মুখস্থ করতে হয়। এভাবে আসলে মূলত আমাদের কি করতে হয়, অঙ্কগুলো করতে হয়। এখন এই ত্রিকোণমিতিক অনুপাত দেখতেই পাচ্ছেন, দেখেন কত সূত্র আছে। এটা ককটেল বই, যে কোনো বইতে আপনি এটা পাবেন, ক্লাস 9-10 বোর্ড বই, খায়রুল বেসিক ম্যাথ বই, যেখানে তো অনেক সূত্র আছে, তাই না বিষয়টা। তো এই সূত্রগুলোকে এখন অ্যাপ্লাই করব কিভাবে বা কিভাবে এক্সিকিউশন করলে আমাদের মনে থাকবে। এই যে সাইন থিটা, লম্ব বাই অতিভুজ, কস থিটা, এগুলো আমরা কিভাবে মনে রাখবো সেটা হচ্ছে এখন দেখার বিষয়। তো প্রথমত আমি যদি আপনাদের একটু একটা জিনিস বলি, সেটা হচ্ছে ত্রিকোণমিতি যেই চ্যাপ্টারটা পড়ছেন, আমাদের মূলত 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে। কয়টা? 6টা। একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কস, একটা হচ্ছে ট্যান, একটা হচ্ছে কট, একটা হচ্ছে সেক, আর একটা হচ্ছে কসেক। সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক, অর্থাৎ 6টা ত্রিকোণমিতিক ফাংশন আছে। এখান থেকেই মূলত কোশ্চেনগুলো সেট হয় এবং ওইভাবে আমাদের আসলে অঙ্ক করতে হয়। এখন এই 6টা ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে বলে রাখা ভালো, এখানে কোসেক হচ্ছে আবার সাইনের বিপরীত, সেক হচ্ছে কসের বিপরীত, কট হচ্ছে ট্যানের বিপরীত। কথাটা মানে কি? কথাটা মানে হচ্ছে ধরেন সাইন আর কসেক হচ্ছে একই মায়ের সন্তান। তো একজন হচ্ছে ধরেন বদমেজাজি, আরেকজন হচ্ছে খুব ভালো, ঠিক আছে। আবার ধরেন কস আর সেক হচ্ছে একই মায়ের সন্তান, একজন খুবই খুবই মেধাবী স্টুডেন্ট, আরেকজন দুর্বল স্টুডেন্ট। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে তার একই মায়ের সন্তান হলেও একে অন্যের বিপরীত, ধরেন, ঠিক আছে না। এটা আমরা কিন্তু সবসময় বলে থাকি, পরিবারে যদি 2জন বা 3জন ভাই বোন থাকে, একজন দেখা গেলো যে খুব ভালো হয়ে থাকে, আরেকজন হয়তো একটু দুষ্ট প্রকৃতির হয়ে থাকে, এক একজন এক এক বৈশিষ্ট্য, কিন্তু একই মায়ের সন্তান, অর্থাৎ একটি আরেকটির বিপরীত। সো কথাটা আমি যদি আরেকটু এক্সপ্লেইন করতে চাই, সেটি হচ্ছে সাগরে লবণ অতি, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। এই 3টা লাইনের মাধ্যমে আমরা চেষ্টা করব সাইন কস ট্যানের যে ইনিশিয়াল একটা ত্রিভুজ থেকে আপনি কিভাবে সূত্র ক্রিয়েট করবেন সেটা বোঝার জন্য। বেসিক্যালি এই কথাগুলো আসলে ক্লাস 9-10-এ আমাদের টিচাররা বলে থাকতো, তাই না বিষয়টা। আমাদের হয়তো অনেকেরই মনে আছে। আমি নিজেও আসলে ক্লাস 9-10-এর প্রায় 9 বছর স্টুডেন্ট পড়ানোর কারণে আমি তো মোটামুটিভাবে জানি বা দেখে আসছি, তাই না বিষয়টা। এটা মোটামুটিভাবে সবাই দেখে আসছেন। সো বেসিক্যালি এই যে এখানে সাগরে লবণ অতি, আমি যদি এই 3টা লাইন থেকে 3টা সূত্র ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে হবে, সেটা হচ্ছে সাগরে লবণতি। সাগরের সা বলতে আপনি সাইন থিটাকে বুঝতে পারেন, তাই না। সাগরে এভাবে করে বুঝিয়ে থাকে, দেখেন সাগরে সাগরে লবণ, লবণ মানে হচ্ছে কি বলেন তো, লম্ব। আর অতি মানে কি বলেন তো, অতি ভুজ। দ্যাট মিনস সাইন থিটা বলতে কি বোঝাচ্ছে বলেন তো দেখি, লম্ব বাই অতিভুজ। অর্থাৎ একটা ত্রিভুজের লম্ব বাই অতিভুজ করলে কি পাওয়া যায়, সাইন থিটা পাওয়া যায়, ঠিক আছে না। ঠিক তেমনি আমি যদি বলি কবরে ভূত অনেক, কবরে ক ক বলতে কি বোঝাচ্ছে বলেন তো দেখি, কস থিটাকে বোঝাচ্ছে। এখন কস থিটা বলতে কি বোঝাচ্ছে বলেন তো দেখি, ভূত অনেক। ভূত বলতে কি বোঝাচ্ছে বলেন তো দেখি, ভূমি, তাই না বিষয়টা। অনেক, অনেক মানে অতিভুজ, এভাবে করে মনে রাখতে হবে, হ্যাঁ, অতিভুজ। ওকে, তারপর হচ্ছে কি বলেন তো, টেরা লম্বা ভূত। এখন বলেন তো টেরা টেরা ট্যা মানে কি, ট্যান, তাই না, ট্যান থিটা। টেরা লম্বা, লম্বা মানে কি বলেন তো দেখি, লম্ব। আর ভূত মানে কি বলেন তো দেখি, ভূমি, ঠিক আছে। তার মানে দেখেন আমি 3টা লাইন দিয়ে 3টা সূত্র কি করলাম, ক্রিয়েট করলাম, ঠিক আছে। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা এইভাবে করে সূত্র ক্রিয়েট করবেন। এখন একটু আগে আমি একটা জিনিস বললাম না, যে সাইন আর কোসেক, এই যে কোসেক হচ্ছে কি সাইনের বিপরীত। তো আমি তো সাইন থিটার পাশে যদি কোসেক থিটা লিখি, কি লিখবো বলেন তো দেখি, কসেক থিটা যদি লিখি, তো আমি বলছি কি কসেক জানি কি ছিল, সাইনের বিপরীত ছিল। বিপরীত মানে হচ্ছে সে যদি লম্ব বাই অতিভুজ হয়, লম্ব বাই অতিভুজ হয়, তাহলে এ কি হবে বলেন তো দেখি, অতিভুজ বাই কি হবে বলুন তো দেখি, লম্ব হবে। এই হচ্ছে এই বিষয়, তাই না বিষয়টা। ঠিক তেমনি আমি একটু আগে বললাম যে সেক হচ্ছে কসের বিপরীত। তাহলে আমি যদি এখন কসের পাশে যদি সেক থিটা লিখি, কসের পাশে যদি সেক থিটা লিখি, কস থিটা যদি ভূমি বা অতিভুজ হয়, তাহলে সেক থিটা কি হবে বলুন তো দেখি, অতিভুজ বাই ভূমি। মানে এটা উল্টে যাবে, ভূমি বা অতিভুজ হলে এটা হবে অতিভুজ বাই ভূমি, তাই না বিষয়টা। ওকে, তারপর হচ্ছে ট্যান থিটা। তো ট্যান থিটা যদি লম্ববাই ভূমি হয়, তাহলে কট থিটা কি হবে বলুন তো দেখি, কট থিটা হবে হচ্ছে লম্ববাই ভূমি হলে এটা কি হবে বলুন তো, ভূমি বাই হচ্ছে
লম্ব। এই হচ্ছে তো মোটামুটি ব্যাপার, তাই না বিষয়টা? তার মানে একটু আগে যে বললাম যে কসেক হচ্ছে সাইনের বিপরীত, সেক হচ্ছে কসের বিপরীত, কট হচ্ছে ট্যানের বিপরীত। এখন কি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। আমরা সাইন কস ট্যান যখন বানিয়ে ফেলতে পেরেছি সূত্রগুলো, তখন কিন্তু আমরা সাইনেরটা উল্টা করে দিলে কসেক হয়ে যাচ্ছে, কসেরটা উল্টা করে দিলে সেক হয়ে যাচ্ছে, ট্যানেরটা উল্টো করে দিলে কি হয়ে যাচ্ছে? কট হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের মূল প্রেক্ষাপট একটা ত্রিভুজের। এভাবে করে আমরা কি করতে পারি? একটা সূত্র ওগুলো ক্রিয়েট করতে পারি। এগুলো কিন্তু আমাদের কাজে দিবে। কিভাবে কাজে দিবে সেটাই আমরা এখন ম্যাথ সলভের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এগুলো আসলে বিভিন্ন চাকরি পরীক্ষা আসা কোশ্চেন, ঠিক আছে? বিভিন্ন জায়গায় নন ক্যাডার বলেন, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, সব জায়গা থেকে আসা কোশ্চেন, সেগুলোকে আমি একটু লিপিবদ্ধ করেছি। সো দেখেন, এখন আমাদের একটা প্রশ্ন করেছে যে সাইন থিটা ইকুয়াল টু যদি 4/5 হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হোয়াট? তো একটা ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে দিয়েছে। তো ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে দিলে আরেকটা ত্রিকোণমিতিক ফাংশন কিভাবে বের করতে হয় সেটা আমরা এখন দেখব। তার আগে আমি আরেকটা জিনিস বোঝানোর ট্রাই করবো, সেটা হচ্ছে ম্যাজিক নাম্বার। বলছে ভাই ম্যাজিক নাম্বার জিনিসটা কি? ম্যাজিক নাম্বার জিনিসটা কি? মানে ম্যাজিক নাম্বার হচ্ছে, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে নম্বরগুলো, এগুলো বাংলাদেশের সকল জব পরীক্ষায় বা এসএসসি এইচএসসি বলেন, যে কোনো পাবলিক পরীক্ষা, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই মানগুলো টিচারদের খুবই খুবই প্রিয়, ঠিক আছে? এই মানগুলো দিয়ে তারা কোশ্চেন সেট করে। তো এক্ষেত্রে এই মানগুলো যদি আমাদের একটু মুখস্থ থাকে তাহলে যেটা হয়, সময়টা বাঁচে। এখন এই যে সময়টা বাঁচে কথাটা বললাম, সেটা একটু পরে বুঝতে পারবেন কিভাবে সময়টা বাঁচে বা কি আসে বিষয়। আমি জাস্ট একটা জিনিস বলি, এখানে তিনটা করে যে সংখ্যা, তিনটা করে সংখ্যা বলতে আপনি বুঝে থাকবেন হচ্ছে ভূমি, লম্ব, অতিভুজ, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ভূমি কোনটা, লম্ব কোনটা, অতিভুজ কোনটা? খালি জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, অতিভুজ বলতে এখানে 5কে বোঝাচ্ছে। মানে সবচেয়ে বড় সংখ্যাকে অতিভুজ বলে, যেমন 5, 10, 15, 13, এরপর হচ্ছে 2√2, মানে যে বড় সংখ্যাগুলো আছে এগুলো আসলে অতিভুজ। তারপর ক্ষেত্র বিশেষে একজন ভূমি হবে, কেউ লম্ব হবে, ভূমি হবে, লম্ব হবে, ঠিক আছে? ওইটা কোনো সমস্যা না। বাট অতিভুজ যে বড় হবে এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? 3, 4, 5, 6, 8, 10, 7, 24, 25, 5, 12, 13, 1√3² 1√2, ঠিক আছে? এগুলো মনে থাকলে আপনাদের অনেক দিক থেকে সুবিধা। এখন না মনে থাকলেও কোনো সমস্যা নেই, না মনে থাকলেও কোনো সমস্যা নেই, তবে মনে থাকলে আপনি অনেক অ্যাডভান্টেজ পাবেন। কিভাবে অ্যাডভান্টেজ পাবেন সেই অ্যাডভান্টেজের নমুনাগুলো আমি একটু দেখাবো। সেটা হচ্ছে এখানে দেখেন সাইন থিটা ইকুয়াল টু এত হলে ট্যান থিটা ইকুয়াল টু হোয়াট? আমি বলেছি একটা ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া থাকলে আরেকটা ত্রিকোণমিতিক ফাংশন কিভাবে বের করতে হয়, এটা কিন্তু বিভিন্ন জব পরীক্ষা কিন্তু এসে থাকে। সো এটা আপনি কিভাবে করবেন, একদম ত্রিকোণমিতি বেসিক যে অঙ্কটা, সেটা হচ্ছে এখানে আপনি দেখেন, যে যদি ত্রিকোণমিতিক ফাংশন এইভাবে দেওয়া থাকে, আপনি কি করবেন, একটা চিত্র এঁকে ফেলবেন। আমি কালো কলম ইউজ করি, তো একটা চিত্র এঁকে ফেলবেন, সঙ্গে সঙ্গে একটা চিত্র এঁকে ফেলবেন, ঠিক আছে? সঙ্গে সঙ্গে একটা চিত্র আঁকবেন, ঠিক আছে? একটা ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া মানে হচ্ছে আপনি কি করবেন, একটা চিত্র এঁকে ফেলবেন। তো চিত্র আঁকার পর যেটা হচ্ছে, সাইন থিটা মানে কি আপনার কি পড়ে আসছেন না, সাগরে লবণ অতি, আমরা এখানে পড়ছি না? সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তার মানে এটাকে কি আমি লম্ব বলতে পারি না, এটাকে কি আমি অতিভুজ বলতে পারি না, তাই না বিষয়টা? তার মানে দেখেন সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ না, এই যে লম্ব বাই অতিভুজ না, ঠিক আছে? তো এখন আপনি বলেন সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, লম্ব কোনটা বলেন তো দেখি? এই কোণের সাপেক্ষে বলেন বা এই কোণের সাপেক্ষে বলেন, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এটা তো আমরা জানি, এটা তো আসলে আমাদের বোঝার জন্য আর রকেট সায়েন্স লাগে না, তাই না বিষয়টা? এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি বলেন তো, লম্ব, তাই না বিষয়টা? এটা আমরা সবাই জানি। বাট এই কোণের সাপেক্ষে হলেই কিন্তু লম্বটা ভূমি হয়, ভূমিটা লম্ব হয়, ঠিক আছে? বাট আমাদের এটা হেডেক না, আমাদের এখানে শিখার সেটা দরকার নেই। আমাদের এখন যে ম্যাথটা আমরা করতেছি সেটা আমাদের বোঝার বিষয়। এখন দেখেন সাইন থিটা কি শিখলেন জানি, লম্ব বাই অতিভুজ, সেটা তো আমরা এখানে শিখেছি। সো এখন লম্বের মান কত বলেন তো? 4। অতিভুজের মান কত বলেন তো? 5। এখন আপনি নিজেই বলেন যে 4, 5 থাকলে ম্যাজিক নাম্বার শিখছিলেন না? 4, 5 থাকলে বাকিটা কি হইতে পারে? 3 হইতে পারে। সো ভূমি জায়গায় আপনি কত বসিয়ে দিবেন? 3 বসিয়ে দিবেন। দেখেন, আপনি যদি এই ম্যাজিক নাম্বারটা না জানতেন, আপনাকে যে কাজটা করা লাগতো সেটা হচ্ছে এখানে আমাদের ত্রিভুজের মানটা বের করা লাগতো। মানে এটা যে এবি স্কোয়ার, আমরা জানি যে তখন ওই যে পিথাগোরাসের যে সূত্র আছে না, এবি স্কোয়ার ভূমি, এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, সেই সূত্র দিয়ে কিন্তু আমাদের এই মানটা বের করা লাগতো। কিন্তু এই মানটা মুখস্থ থাকার কারণে হুট করে আমরা কি করে দিতে পারছি, বসিয়ে দিতে পেরেছি, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। সো এখন আমাদের বিষয়টা হচ্ছে, তো এখন দেখেন আমাদের চিত্রটা কি ফুল হয়ে গেল না? এখন আমাদের ট্যান থিটা জানতে চাচ্ছে, ট্যান থিটা। তো আপনি কি জানেন বলেন তো দেখি, ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে কি বলেন তো, এই যে টেরা লম্বাভূত মানে লম্ব বাই ভূমি। তো এখানে লম্বের মানটা কত বলেন তো দেখি? 4। এরপর ভূমির মানটা কত বলেন তো? 3। তাহলে অ্যান্সার কত হইলো বলেন তো দেখি? 4/3। তাহলে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 4/3। দেখেন কত সহজ। তার মানে একটা ত্রিকোণমিতিক ফাংশন দিলে আপনি যদি একটা
পিকচার এঁকে ফেলতে পারেন তাহলে তো আপনার কেল্লাফ হতে বাস আপনি জাস্ট ওই ওই অনুযায়ী মান বসিয়ে বাস অতিভুজটা বের করলেন বা এটা বের করলেন তাহলে তো আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি একটা জিনিস দেখি যে যদি এই মানটা আমরা মুখস্থ না বসাতাম, ধরেন এই যে সাইন থিটা ইকুয়াল টু ধরেন হচ্ছে কি আমাদের বলেন তো এই যে সাগরের লম্ব অতি, তাই না? লম্ব হচ্ছে কত 4 আর অতি হচ্ছে করেন হচ্ছে 5, তাই না? তো আমাদের এটা মানটা দেওয়া নাই, তাই না? এখানে আমি যদি এ দিই, এটা যদি বি দিই, এটা যদি সি দিই, তখন আমাদের কি করা লাগতো জানতেন? যদি আমরা যদি ম্যাজিক নাম্বারটা মনে না রাখতাম তাহলে আমাদের বিসিটা বের করা লাগতো। তখন আমরা বিসিটা কিভাবে বের করতাম? পিথাগোরাসের নিয়ম অনুযায়ী। পিথাগোরাসের নিয়মটা কি? পিথাগোরাসের নিয়ম হচ্ছে যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, তাই না বিষয়টা? তখন আমরা বলতাম যে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বলেন তো দেখি বিসি স্কোয়ার ইকুয়াল টু কি বলেন তো এসি স্কোয়ার, তাই না? এই যে এটা হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, ঠিক আছে? কি হলো বলেন তো দেখি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কোয়ার। সো এখন আপনি কি করবেন? মান বসাবেন, মান বসিয়ে তখন বিসির মানটা বের করতে হবে। একটু সময় লাগতেছে না? ঠিক আছে, দেখেন এই সময়টা বাঁচানোর জন্য আমি কি করেছি, ম্যাজিক নাম্বারটা দিয়েছি, কারণ এগুলো খুব প্রচলিত মান, এগুলো দিয়ে প্রশ্ন আসে। সো আপনার যদি একবার মনে থাকে ধাম করে খালি বসিয়ে করে ফেলতে পারবেন। তবে আপনি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি যে এ বি স্কোয়ারের জায়গায় 4 স্কোয়ার বসাবেন, তারপর বিসির এখানে কোনো মান নাই, তারপর এসির জায়গায় কত হবে বলেন তো দেখি 5 স্কোয়ার হবে। তো আপনি দেখেন এখানে 16, এরপর এখানে দেখেন বিসি স্কোয়ার আর এখানে কত 25। তো এই 16টাকে ওই পাশে নিয়ে গেলে কত হবে বলেন তো দেখি? বিসি স্কোয়ার হচ্ছে 16 থেকে 25 থেকে 16 গেলে কত হবে? 9 হবে। 16টাকে ওই পাশে নিয়ে গেলে তো কি মাইনাস হয়ে যাচ্ছে না? তো তো এখন বিসির মানটা কত হচ্ছে বলেন তো দেখি? 3। দেখছেন আমাদের এই 3টা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। দেখেন এটা করছি করে আর ওইটা ধামধুম মুখস্থ, মানে একদম ডিরেক্টলি বসে দিতে পারছি। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সো এটা আসলে ম্যাজিক নাম্বারের কারিশমা। সো আমাদের এই সময়টা করা কিন্তু সময়টা বেঁচে গেছে। এই মানগুলো যেহেতু প্রচলিত, জব পরীক্ষার জন্য এই মানগুলো থেকে প্রশ্ন হয়। সো যখনই আপনি ওই 4 5 দেখছেন, তার মানে ধরে নেবেন যে 3 বাকি আছে, 3 4 5, ঠিক আছে? 6 আর থাকলে 10, 7 24 25, 5 12 13, 1 √3 2 আর হচ্ছে 1 1 √2। সো এইভাবে আসলে মোটামুটিভাবে আপনাদের করতে হবে। আশা করি এটা বুঝাতে পেরেছি। এটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন tan থিটা ইকুয়াল টু যদি √3 হয় তাহলে cos থিটা ইকুয়াল টু হোয়াট? তো এটাও তো সেম অঙ্ক। একটা ত্রিকোণমিতি ফাংশন যদি দেওয়া থাকে আরেকটা ত্রিকোণমিতি ফাংশন কিভাবে বের করে? আমি বলেছি যে একটা ত্রিকোণমিতি ফাংশন দেওয়া থাকলে সঙ্গে সঙ্গে কি করতে হবে আপনাদের? পিকচার রাখতে হবে, বাস শেষ। অনেকে সূত্র দিয়ে করার চেষ্টা করবে, এত কিছু করার দরকার নেই। একটা ত্রিকোণমিতি ফাংশন দেখবেন, সঙ্গে সঙ্গে পিকচার রেখে দেন, ঠিক আছে? তো আমরা জানি tan থিটা হলে কি হয়, এখানে আছে শুধু √3। শুধু কি √3 আছে নাকি √3 নিচে মনে মনে 1 আছে? আমি কি এটা চিন্তা করতে পারি না? tan থিটা মানে হচ্ছে এখানে আছে কি √3/1, কারণ এটার নিচে তো কোনো কিছু না থাকলে এটার নিচে মনে মনে 1 ধরা হয়, তাই না বিষয়টা? এখন আমরা কি পড়েছি না tan থিটা মানে কি টেরা লম্বা ভূত, তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে, তাই না বিষয়টা? তাহলে tan থিটা মানে কি বলেন তো? tan থিটা মানে হচ্ছে এই যে এটাকে বলা হয় লম্ব আর এটাকে বলা হয় কি বলেন তো? ভূমি। তাহলে tan থিটার মধ্যে থেকে আমি লম্ব ভূমি মান পেলাম। তো লম্বের মানটা কত? এই যে লম্ব এটা না √3, ভূমির মানটা কত বলেন তো? 1। তাইলে আমাদের এখন এই যে অতিভুজের মানটা কত হবে? আমি যদি ম্যাজিক নাম্বার মুখস্থ করি 1 আর √3 দেখলে তাহলে অতিভুজ হিসেবে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে, বাস শেষ। অথচ এই ম্যাজিক নাম্বার না জানলে আমাদের কি করা লাগতো বলেন তো দেখি? এই অতিভুজটা আমাদের বের করা লাগতো, এবং সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তখন হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার দিয়ে আমাদের কি করা লাগতো? বের করা লাগতো। সো দেখেন tan থিটা ইকুয়াল টু যখন আমি বের করে ফেলছি, আমাকে কি বের করতে বলছে বলুন তো দেখি? cos থিটা। এখন আপনি বলেন যে cos থিটা বলতে কি বোঝায়? cos থিটা বলতে কি বোঝায়? ভূমি বা অতিভুজ না? ওই যে কবরে ভূত অনেক, ভূমি বা অতিভুজ। তো ভূমির মানটা কি? 1, তাই না? এরপর কবরে ভূমি বা অতিভুজ, অতিভুজের মানটা কি? অতিভুজ 2, তাই না? এই তো এই যে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, আর কি অতিভুজ। আপনার লাগবে কি? কস থিটা। কবরে ভূত অনেক, হয়ে গেছে। দেখেন একটা জিনিস, যে একটা ত্রিকোণমিতি ফাংশন দিয়ে যদি আপনি চিত্র এঁকে ধামধুম করে সংখ্যাগুলো বসিয়ে দিতে পারেন, তখন আরেকটা ত্রিকোণমিতি ফাংশন বের করা আপনার জন্য 1 মিনিটের ব্যাপার, তাই না বিষয়টা? অর্থাৎ একটা ত্রিকোণমিতি ফাংশন যদি এভাবে দেওয়া থাকে, আরেকটা ত্রিকোণমিতি ফাংশন বের করার জন্য আপনি এভাবে কাজটা করতে পারেন। এখন ধরেন cos থিটার জায়গায় যদি sec থিটা দিত, আপনি কি পারতেন না? যদি sec থিটা দিত, sec থিটা হলে কি হইতো তখন বলেন তো দেখি? cos থিটা যদি ভূমি বা অতিভুজ হয়, sec থিটা হবে অতিভুজ বাই ভূমি। তখন আপনি অতিভুজ বাই ভূমি লিখে দিতেন, বাস শেষ, তাই না বিষয়টা? দ্যাট মিনস সো আপনাকে যে কোনো একটা ত্রিকোণমিতি ফাংশন দিলে আপনি যে কোনোভাবে সেটা করে ফেলতে পারবেন। এখন ধরেন আপনাকে আমি যদি প্রশ্ন করি যে 3 cot a ইকুয়াল টু ধরেন হচ্ছে, এটা মনে হয় এখানে ছিল, মানটা কত ছিল আমি একটু দেখিনি, এখানে এটা ছিল, ধরেন এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখেন, এই যে 3 cot ইকুয়াল টু 4 হলে সাইনের মান কত? এটা কি পারা যাবে? এই যে 16তম প্রভাষক নিবন্ধন আছে, 3 cot এগুলো কত হইলে বলেন তো? 4 হইলে কি বলেছে জানি বলতো? সাইনের মান নির্ণয় করো। তো সাইনের মানটা কি নির্ণয় করা যাবে না?
সাইনের মানটা কি নির্ণয় করা যাবে না? একদম ইজি অঙ্ক না? বলছে কেমনি ইজি অঙ্ক ভাইয়া? এই যে থ্রিটা আছে না, থ্রিটাকে একটু বুদ্ধি করে ওইদিকে পাঠায় দেন, তাহলে তো হচ্ছে। এই যে 4/, কত বলেন তো? 3, তাই না? কটে তাইলে কি হবে? থ্রিটাকে নিচে পাঠান 4/3। কটে যদি 4/3 হয়, আপনি কি করবেন? একটা খালি পিকচার রাখবেন। পিকচার রাখলে কি হবে বলেন তো দেখি? কট থিটা বলতে 4/3 বলতে কি বোঝায়? পড়ছি না যে ট্যান থিটা, টেরার লম্বা ভূত যদি হয়, কট থিটা কি উল্টা না? ভূমি বাই লম্ব। তাই এটা হচ্ছে ভূমি, আর এটা কি বলেন তো? লম্ব। বাদ শেষ। ভূমির মানটা কত বলেন তো দেখি? ভূমি 4, লম্ব কত? 3। এখন 3, 4 হইলে অতিভুজ কত হবে? 5। আমাদের কতক্ষণ লাগতেছে সময়? একদম 30 সেকেন্ডের মতো কম সময়। 3, 4, 5। এখন আপনার জানতে চাইছে কি বলেন তো দেখি? সাইন এ। এখন সাইন এ কেমনে বের করবেন? সাগরে লবণ অতি, এই যে লবণ অতি, লম্বটা কি? 3, অতিটা কি? 5। দেখছেন কতক্ষণ লাগতেছে? আমি উইদাউট সূত্র ইউজ করে কিন্তু দেখেন একটা জাস্ট পিকচার রেখে কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারছি, ঠিক আছে? সো এইভাবে করে আপনারা কি করবেন? অঙ্কগুলো করবেন, হ্যাঁ? ওকে, সো আশা করছি এটা বুঝাতে পেরেছি। তো এখন আমরা যদি এইখানে আসি, বলছে ভাই এটা আবার কি অঙ্ক? ট্যান থিটা ইকুয়াল টু -5/12 হলে একটা কন্ডিশন দিয়ে দিছে, π/2 লেস দেন থিটা লেস দেন পাই হলে কসেক থিটা ইকুয়াল টু হোয়াট? আবার এখানেও বলেছে সাইন থিটা ইকুয়াল টু 3/5 হলে 0 লেস দেন থিটা লেস দেন π/2 হলে ট্যান থিটা ইকুয়াল টু হোয়াট? বলছে ভাই এখানে তো মনে হয় কঠিন প্রশ্ন চলে আসছে, তাই না? বিষয়টা আসলে প্রশ্ন একই, তবে এখানে একটা কন্ডিশন যোগ হয়েছে, হ্যাঁ? এখানে একটা কন্ডিশন যোগ হয়েছে। তো এই কন্ডিশনের আলোকে তখন আমাদের কোশ্চেনগুলো কি করতে হবে? সলভ করতে হবে। এখন কন্ডিশনের কথা বাদ দেন, এটা হচ্ছে একটা শর্ত, একটা শর্ত দিয়েছে। সো শর্তের কথা বাদ দেন, আপনি কি কমন জিনিস পারবেন না? ট্যান থিটা কিন্তু আপনাকে একটা মান দিয়ে দিয়েছে -5/12। মাইনাসটা কার সাথে আছে বলে ধরে নেওয়া হচ্ছে? এটা 5-এর সাথে আছে বলে ধরে নেওয়া হচ্ছে, কারণ এই মাঝখান পর্যায়ে থাকলে এটা ধরে নেওয়া হয় যে উপরে মাইনাসটা আছে, ঠিক আছে? এটা আমরা কমন ব্যাপার হিসেবে জানি, অর্থাৎ -5/12, ঠিক আছে? ওকে, তো কসেক থিটা ইকুয়াল টু হোয়াট? তো একটা ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া থাকলে আরেকটা জানি ত্রিকোণমিতিক ফাংশন কেমনে বের করে, সেটা কি আপনারা জানেন না? অবশ্যই জানেন। সেটা কিভাবে জানেন? যে আমি বের করছিলাম না, দেখেন টেরা, তাহলে এটা কি হবে বলুন তো দেখি? এটা হচ্ছে লম্ব, আর এটা কি বলুন তো? ভূমি। এটা হচ্ছে লম্ব, আর একটা কি বলেন তো? ভূমি। টেরা লম্বা ভূত, তা লম্ব বাই ভূমি। আমি কি পিকচারটা কি এঁকে ফেলতে পারবো না সঙ্গে সঙ্গে? ইয়েস, অবভিয়াসলি। তো ট্যান থিটা, টেরা লম্বা কি? -5। তো লম্বা হচ্ছে -5, মাইনাসটা দিয়ে করি, সমস্যা নেই। অনেকে মাইনাসটা বাদ দিয়ে করে, বাট আমি এটা দিয়ে করি, সমস্যা নেই। টেরা লম্বা ভূত, ভূমি কত বলেন তো? 12। এখন আপনি চিন্তা করে দেখেন, 5, 12 যদি থাকে, মাইনাস আছে ধরে, এটা আপনি ধরেন যে নাই, ধরে না, আমি জাস্ট অঙ্কে আছে দেখে দিয়েছি, এটারও কাজ আছে, পরে বুঝতে পারবেন। তো টেরা লম্বা ভূত 5, 12, আরেকটা কি হবে বলেন তো দেখি? 13। বলছে কই থেকে আমদানি করছেন 13? এই যে ম্যাজিক নাম্বার ইস 5, 12, 13, ঠিক আছে? বসে যাচ্ছে না? অথচ আপনি যদি এটা করতেন AB² + BC² = AC², আমি যদি ওইভাবে করতাম, তখন আমাদের এসির মানটা বের করতে একটু সময় লাগতো না এটার মতো করে, তাই না? বিষয়টা তখন এই যে AB² + BC² AC², তখন ঠিকই তখন 13 আসতো। তো 13 আসতে আমাদেরকে 1-2 মিনিট সময় চলে যেত। সো আমাদের ম্যাজিক নাম্বারটা মুখস্থ থাকলে এইভাবে কিন্তু করা হয়। এগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন, দেখেন ওনারা কিন্তু এই ম্যাজিক নাম্বার দিয়ে কিন্তু কোশ্চেন সেট করে, ঠিক আছে? সো এই ম্যাজিক নাম্বারগুলো একবার মনে থাকলে আপনি ধুম করে শুধু জাস্ট ক্যালকুলেশন না করে বসিয়ে দিতে পারবেন, ঠিক আছে? ওকে, এটা আমাদের বিষয় না। ট্যান থিটা ইকুয়াল টু আমাদের যদি এত হয়, কোসেক থিটা ইকুয়াল টু কত? কি বলেছে বলেন তো দেখি? কোসেক থিটা। তো কোসেক থিটা ইকুয়াল টু কত? এখন কোসেক থিটার সূত্র কি আমরা পড়ছি? কোসেক থিটা কার জানি বিপরীত ছিল? সাইনের বিপরীত ছিল। সাগরের লম্ব অতি হইলে কোসেক থিটা কি হবে? অতি বাই লম্ব। কোসেক থিটা কি হবে বলেন তো? অতি বাই লম্ব। অতি মানে অতিভুজ আর কি, হ্যাঁ? অতিভুজ বাই লম্ব। এখন বলেন তো অতিভুজটা কত আর লম্ব কত? এই যে অতিভুজ হচ্ছে কত বলেন তো? 13। আর লম্বটা কত বলেন তো দেখি? লম্ব -5, তাই না বিষয়টা? তাহলে কোসেক থিটা মান কত হবে বলুন তো? 13/-5। এটাই তো হওয়ার কথা। এবং যদি শর্ত না বলতো, ধরেন শর্ত যদি না থাকতো, হ্যাঁ, তাহলে আপনার অ্যান্সার এটাই হতো, হ্যাঁ? কিন্তু শর্ত তো বলে দিয়েছে, একটা শর্ত দিয়ে দিয়েছে, শর্ত হচ্ছে এইটা। এখন এই শর্তের সাপেক্ষে এই অ্যান্সারটা কারেক্ট নাকি রং, সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? এখন যখন শর্ত দিয়ে দিবে তখন হচ্ছে আপনাদের এইভাবে চিন্তা করতে হবে। নতুবা দেখেন, শর্ত না থাকলে আমাদের কোনো অঙ্ক এখানেই শেষ, তাই না? বাট শর্ত যখন দিয়েছে, শর্তটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখন এই শর্ত বলতে কি বোঝায়? পাই বলতে কি জানেন? ত্রিকোণমিতিক ফাংশনে পাই বলতে 180 ডিগ্রিকে বোঝায়। পাই বলতে কতকে বোঝায়? 180 ডিগ্রি। আবার পাই বলতে আবার 3.1416 না, যেটা আমরা ইউজ করে আসছি, এটা না, এটা ফিজিক্সে আমরা ইউজ করি। বাট ত্রিকোণমিতিতে এই পাই বলতে কত ডিগ্রিকে বোঝায়? 180কে বোঝায়। অর্থাৎ ওনারা বলতে চাচ্ছেন যে থিটা মানটা হবে 180কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 90। 90
থিটা 180, ওনারা এটা বলতে চাচ্ছেন যে থিটা মানটা 90 থেকে 180 মাঝখানে হবে। ঠিক আছে, 90 থেকে 180 কি হবে, মাঝখানে হবে। তো এটা কি সেরকম টেন্ডেন্সি অনুসরণ করছে সেটা দেখতে হবে। সো এই টেন্ডেন্সি অনুসরণের জন্য আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে কিভাবে মনে রাখবেন, এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। ওই যে কোয়াড্রেন্টের যে হিসাবটা, এটা আমি একদম ডিটেলস দেখাবো না, আমি জাস্ট একটা জিনিস বলে রাখছি যে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, এই কথাটা মনে রাখবেন। কি বললাম বলেন তো দেখি, অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, এই কথাটা মনে রাখলে যেটা হবে, অল মানে হচ্ছে এখানে সকল ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে কি ধনাত্মক হবে। কি বললাম একটু বলেন তো দেখি, অল মানে হচ্ছে এখানে যাবতীয় ত্রিকোণমিতিক ফাংশন আছে। এখন আপনাকে আমি যদি প্রশ্ন করি যাবতীয় ত্রিকোণমিতিক ফাংশন বলতে আপনি কয়টা ত্রিকোণমিতিক ফাংশনকে বোঝাচ্ছেন, 6টাকে। একদম প্রথমে বলেছি না আমাদের কয়টা ত্রিকোণমিতিক ফাংশন আছে, 6টা। সো অল মানে 6টা, অল স্টুডেন্টস। এখন স্টুডেন্টস বলতে কি বোঝাচ্ছে, স্টুডেন্টসের হচ্ছে কি এস, এস বলতে কি বোঝায় সাইন, আর সাইন যদি থাকে তার সাথে কাকে নিয়ে আসবেন, কোসেককে নিয়ে আসবেন, কারণ সাইন আর কোসেক হচ্ছে একই মায়ের সন্তান। মনে আছে না বিষয়টা, ওই যে আমি বলেছি যে সাইন আর কোসেক কি একই মায়ের সন্তান, হয়তো তাদের বৈশিষ্ট্য ভিন্ন কিন্তু একই মায়ের তো সন্তান। সো ওই এস বলতে সাইনকে যখন নিয়ে আসবেন তখন কোসেককেও সঙ্গে করে নিয়ে আসতে হবে। টেক, টেক বলতে কি, টেক মানে টি বলতে ট্যানকে বোঝায়, আর ট্যানকে যখন বলবেন তখন সাথে করে কাকে নিয়ে আসতে হবে, কটকে নিয়ে আসতে হবে, কারণ ট্যান আর কট একই মায়ের সন্তান। ঠিক তেমনি অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, সি বলতে কসকে বোঝায়, কস বলতে কস জানি কাকে সঙ্গে করে নিয়ে আসবে, সেককে সঙ্গে করে নিয়ে আসবে। এখন এই যে ব্যাপারটা আমি বুঝলাম, খুবই সুন্দর করে বুঝছি, অল মানে এখানে সকল ত্রিকোণমিতিক ফাংশন, এবং স্টুডেন্টস বলতে এখানে আমি এস বলতে সাইনকে বোঝাচ্ছি আর কোসেককে বোঝাচ্ছি, টেক বলতে ট্যান আর কটকে বোঝাচ্ছি, এই যে ট্যান কটকে নিয়ে আসবে, আর কেমিস্ট্রির যে সি হচ্ছে কস কাকে নিয়ে আসবে, সেককে নিয়ে আসবে। এখন ব্যাপারটা হচ্ছে এগুলো বলতে কি বোঝায় জানেন, এখানে সকল ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে ধনাত্মক হবে, আর এখানে কোন কোন ত্রিকোণমিতিক ফাংশন ধনাত্মক হবে সেটা হচ্ছে সাইন আর কোসেক। অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগের সাইন আর কোসেকের যেই ত্রিকোণমিতিক ফাংশন সেগুলো কি হবে বলুন তো, পজিটিভ হবে। কিন্তু বাকি যে ত্রিকোণমিতিক ফাংশন আছে যে এই চতুর্ভাগে বাকিগুলো নেগেটিভ হবে। এখন আমি যদি বলি দ্বিতীয় চতুর্ভাগের সাপেক্ষে ট্যানের ইয়েটা কি হবে, প্লাস হবে নাকি মাইনাস হবে, তখন আপনি বলবেন মাইনাস, কারণ দ্বিতীয় চতুর্ভাগে একমাত্র সাইন আর কোসেকের এক্সেস আছে, মানে ওরাই একমাত্র কি করতে পারে, এই ঘরে থাকতে পারে, বাকিগুলো থাকতে পারবে না, বাকিগুলো রোহিঙ্গা মনে করেন, তো বাকিগুলোর সবগুলো মাইনাস দিয়ে দিবেন। ঠিক আছে, একদম সহজ হিসাব। অল স্টুডেন্ট টেকে আপনি দেখেছেন যে তৃতীয় চতুর্ভাগ, হ্যাঁ প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্ভাগে জানি কাদের এক্সেস আছে, ট্যান আর কটের এক্সেস আছে, অর্থাৎ তাদেরকে আপনি ধনাত্মকভাবে চিন্তা করবেন, আর বাকি যারা আছে সবগুলোকে রোহিঙ্গা হিসেবে চিন্তা করবেন, সেগুলোকে সাইন, কোসেক, এরপর কট, যেগুলো মানে টট না কোসেক, এগুলো সবগুলো আছে ডিফারেন্ট। তো আমি যদি বলি তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কটের মান কি হবে, তখন আপনি বলবেন পজিটিভ, কিন্তু আমি যদি বলি সাইনের মানটা কি হবে তখন বলবেন নেগেটিভ, কারণ তৃতীয় চতুর্ভাগে একমাত্র ট্যান কটের এক্সেস আছে, বাকিদের কোনো এক্সেস নাই। চতুর্থ চতুর্ভাগে কাদের এক্সেস আছে বলেন তো, কস আর সেকের, অর্থাৎ তাদেরকে আপনি ধনাত্মক মানে ইতিবাচক চিন্তা করবেন, আর বাকিগুলো কি নেতিবাচক। এখন আমি যদি বলি চতুর্থ চতুর্ভাগে সাইনের মানটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে, তখন আপনি বলবেন মাইনাস, কারণ চতুর্থ চতুর্ভাগ কাদের ঘর, কস আর সেকের ঘর। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি কাদের মান পজিটিভ হবে কাদের মান নেগেটিভ হবে, মানে যাদের ঘর তাদের পজিটিভ হয় আর বাকিদের কি হয়, নেগেটিভ হয়। সো আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তো অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি ব্যাপারটা হচ্ছে এমন। ঠিক আছে, আমি একটু বিস্তারিত বলছি, হয়তো বেশি বিস্তারিত না বললেও মোটামুটি বিস্তারিত বলে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এখান থেকে এই যে এখান থেকে এখানে আসা মানে 90 ডিগ্রি, আবার এখান থেকে এখানে আসা মানে 90 থেকে 180, আবার 180 থেকে এখানে আসা মানে 270। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে 270, আবার এখান থেকে এখানে যাওয়া মানে 270 থেকে 360। ঠিক আছে, আমরা বুঝাতে পেরেছি যে এটা থেকে এটা যাওয়া মানে 90, 0 থেকে 90, হ্যাঁ 90 থেকে এখানে আসা মানে 90 থেকে 180, 180 থেকে এখানে আসা মানে 270, হ্যাঁ 270 থেকে এখানে যাওয়া মানে 360, এভাবে আসলে চক্রাকারে ঘুরে। এখন আপনার দেখেন এই যে থিটার যে মানটা, এটা কি বুঝতে পেরেছি, আমি আরেকবার যদি বলি এখান থেকে হিসাব হয়, হ্যাঁ এখান থেকে এখানে আসলে সেটা 90, এখান থেকে এখানে আসলে সেটা 180, মানে 0 থেকে 90, 90 থেকে 180, 180 থেকে 270, আর 270 থেকে 360, একদম ভালো মতো দেওয়া আছে। সো এইভাবে আপনাদের মাথায় রাখতে হবে। এখন এই যে কন্ডিশন যে বলো থিটা মানটা 90 থেকে 180 মাঝখানে হবে, কোথায় হবে, 90 থেকে 180 মাঝখানে। আপনি 90 থেকে 180 মাঝখান বলতে কি বোঝাতে চাচ্ছেন, এই যে 90 থেকে 180
এই যে 90 থেকে 180 এটা মাঝখানে কে কে জানি ধনাত্মক হয়, সাইন আর কোসেকের মানটা ধনাত্মক হয়, মানে কারণ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের ঘর। দ্বিতীয় চতুর্ভাগের কাদের এক্সেস আছে? সাইন আর কোসেক এক্সেস আছে, অর্থাৎ এদের কি হবে, এদের মান সবসময় ধনাত্মক হবে আর বাকিদের কি হবে, ঋণাত্মক হবে। সো আমাদের যে মানটা আমাদের বের করতে বলেছি কিসের মান, কোসেক থিটা মান। তো কোসেক থিটা এই যে কন্ডিশনের সাপেক্ষে কোসেক থিটা কি এখন প্লাস থাকার কথা নাকি মাইনাস থাকার কথা? আপনি নিজে বলেন তো। অবশ্যই প্লাস থাকার কথা, কারণ কোসেক থিটা কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে, আর ওরা যে কন্ডিশনটা সেট করছে তারা দ্বিতীয় চতুর্ভাগের কথাই ইন্ডিকেট করছে। তার মানে আমরা কি বুঝতে পারছি যে এখানে কি মাইনাস দেওয়াটা আমাদের কি ভুল হচ্ছে না? অবশ্যই ভুল হচ্ছে। তাহলে অ্যান্সার তখন হয়ে যাবে 13/5। ভুল হতো না যদি কন্ডিশন না থাকতো। কন্ডিশনটা দেওয়ার কারণে এই কন্ডিশনের সাপেক্ষে এখানে মাইনাস থাকা যাবে না। অ্যান্সার ইজ 13/5। ঠিক আছে, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল কোশ্চেন। ঠিক আছে, ক্রিটিক্যাল কোশ্চেনও না, বুঝতে পারলে তো খুবই ইজি, তাই না বিষয়টা? নাকি বুঝিনি বিষয়টা? বুঝতে পেরেছি। আমরা এইটা তাহলে আর একটু ক্লিয়ার করি। এটাও তো একই ধাঁচের অঙ্ক। সাইন থিটা ইকুয়াল 3/5 বলে ট্যান থিটা ইকুয়াল হোয়াট? আগে প্রথমত একটা ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া থাকলে আপনি কি করবেন, এই যে এখানে একটা চিত্র এঁকে সাগরে কি বলেন তো দেখি, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কি বলেন তো, অতিভুজ। তো সাগরে লবণ অতি, তো লবণ অতি বলে লম্বটা জানি কে, এই যে লম্ব, অতিভুজটা কে, এইটা। তো 3 আর 5 থাকলে বাকি কে থাকে, 4, কারণ আমরা মুখস্থ ম্যাজিক নাম্বার হিসেবে কি জানি, 3 4 5। ঠিক আছে না? ওকে। সো এখন আমাদের যে ট্যান থিটা বলতে কি বুঝাবে এখন বলেন তো দেখি। এই যে ট্যান থিটা যে জানতে চাচ্ছে, ট্যান থিটা মানে কি, ট্যারা লম্বভূত না, ট্যারা লম্ব ভূত, তাই না? এই যে বলো যে কোথেকে লেখছেন, এই যে টেরা লম্বাভূত, এটা প্রথমেই তো আপনাদের শিখিয়ে দিয়েছি, টেরা লম্বাভূত। হ্যাঁ, এই যে টেরা লম্বাভূত লম্ববাই ভূমি লিখেছি না? এখন বলেন তো লম্বর ভূমির মান কত, লম্বের মান কত বলেন তো, থেকে লম্ব 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 কত, 3, ভূমির মান কত, 4। এই যে ট্যান থিটা মান কত হবে, 3/4, অর্থাৎ ট্যান থিটা মান হচ্ছে 3/4। কিন্তু কন্ডিশনটা যদি না থাকে তাহলে অ্যান্সার আমাদের এখানে শেষ। ট্যান থিটা মান কি বলেন তো, তখন হচ্ছে 3/4 দিয়ে করব। এখন কন্ডিশনটা দিয়েছে না, কন্ডিশনটা তো বুঝতে হবে। কন্ডিশন যেহেতু দিয়েছে, কন্ডিশনটা কি বলেছে, থিটা মানটা কত কত মধ্যে থাকতে হবে, থিটা মানটা থাকতে হবে, আমরা জানি পাই বলতে 180কে বোঝায়, 180কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 90। তার মানে থিটা মানটা হইতে হবে 0 থেকে 90 মাঝখানে, 0 থেকে 90 মাঝখানে। সো 0 থেকে 90 মাঝখানে যদি আমি চিন্তা করি, 0 থেকে 90 মাঝখানে যদি চিন্তা করি, তাহলে কোনটাকে বোঝাচ্ছে বলুন তো, এই যে 0 থেকে এই যে 90, তাই না? 0 থেকে এই যে 90 ঘর, তাই না? এটা 0 থেকে 90, আর এটা হচ্ছে 90 থেকে 180 ঘর, এটা 180 থেকে 270, আর এটা 270 থেকে 360। তো আমাদের এখানে কন্ডিশনটা বলেছে 0 থেকে 90 মধ্যে, 0 থেকে কতর মধ্যে বলেন তো, 0 থেকে 90 মধ্যে। আর এইখানে 0 থেকে 90 মাঝখানে অল ত্রিকোণমিতিক ফাংশন কি হয়ে থাকে, পজিটিভ হয়ে থাকে। এই যে বললাম না, অল মানে কি, এখানে যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন কি হয়ে থাকবে, পজিটিভ হয়ে থাকবে। তো এটা পজিটিভই থাকবে, এটা চেঞ্জ হবে না, এটা পজিটিভই থাকবে। এখন কি বোঝাতে পেরেছি বিষয়টা, যে কিভাবে আসলে করতে হবে? হ্যাঁ, এভাবে করে আমাদের করতে হবে। আশা করছি বুঝাতে পেরেছি। আমি অনেক সময় নিয়ে জিনিসটা বলার চেষ্টা করেছি। যাদের সমস্যা তারা এভাবে যদি করতে পারেন, তাহলে এই ধরনের কন্ডিশন দিয়ে প্রশ্ন আসলে আপনি পারবেন। সচরাচর এইভাবে কন্ডিশন দিয়ে প্রশ্ন দেয় না, বাট আমি কিছু জায়গায় তো জব পরীক্ষায় দেখেছি, এই কারণে আপনাদের করিয়ে দিচ্ছি। এটা যদি দিয়ে দেয় তখন তো আমাদের পারতে হবে। ঠিক আছে, সো কন্ডিশনটা আশা করি আমি বুঝাতে পেরেছি যে কিভাবে এটা করতে আপনাদের হবে। হ্যাঁ, আচ্ছা, তো এটা যদি আরেকবার বলি, এটা বলতে কি বোঝায় বলেন তো দেখি, থিটা মানটা 90 থেকে 180 মাঝখানে, 90 থেকে 180 মাঝখানে বলতে কি বোঝায় বলেন তো, এই যে 90 থেকে 180 এর মাঝখানে, 90 থেকে 180 মাঝখানে কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। এখানে কারা কাদের এক্সেস আছে, সাইন আর কোসেকে এক্সেস আছে, তাই ওদেরকে একমাত্র আমরা ইতিবাচক হিসেবে চিন্তা করব, আর বাকিগুলাকে নেতিবাচক হিসেবে চিন্তা করব বা রোহিঙ্গা হিসেবে চিন্তা করব। সো দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে সাইন আর কোসেকের মান ধনাত্মক থাকে, বাকিগুলো ঋণাত্মক হয়। আর আমাদের কোশ্চেনও আসছে কোসেক থিটা দ্বিতীয় চতুর্ভাগে কে কে জানি এক্সেস ছিল সাইন আর কোসেকের, তাই ওদের কি মান দিতে হবে, ধনাত্মক মান দিতে হবে। তাই এই কারণে আমাদের ওই মেইন সূত্র ইউজ করার পর মাইনাস আসার পর আমরা কি করেছি, মাইনাসটা তুলে দিয়েছি। ঠিক আছে, মাইনাসটা তুলে দিতে হবে। অর্থাৎ এই কন্ডিশন থাকলে অনেক ক্ষেত্রে কি হয়, মাইনাসকে প্লাস বানিয়ে দিতে পারে বা প্লাসকে মাইনাস বানিয়ে দিতে পারে, অথবা একই জিনিসও রাখতে পারে। অর্থাৎ শর্তটাই হচ্ছে এমন, ওই শর্তের আলোকে আপনার সাইনটা হয়তো চেঞ্জ হতে পারে। ঠিক আছে, সো এই কারণে শর্তগুলো দেখলে আপনাকে এভাবে স্মার্টলি ডিল করতে হবে। ঠিক আছে, আশা করছি আমরা মোটামুটিভাবে ত্রিকোণমিতির একটা বেসিক ব্যাপারগুলো বোঝাতে পেরেছি। এখন আমরা কি একটু সামনের দিকে এগোবো? অবশ্যই একটু এগোবো। আচ্ছা, পরবর্তী অঙ্কে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। ওকে।
একটু সময় নিয়ে দেখলে জিনিসগুলো খুব ভালো মতো বুঝতে পারবেন। হ্যাঁ, এখন আমাদের একটু সোজা টপিকে আসবে। আচ্ছা, এখন দেখেন tan 3 ইকুয়াল টু √3 হলে এর মান কত, sin 45 ডিগ্রি মান √2 হলে এত কত, এত কত, এরপর এত কত, এগুলা কিভাবে করতে হবে। এখন এগুলো করার জন্য আমাদের কি করতে হবে, এগুলো করার জন্য হচ্ছে আমাদের মান মুখস্থ করতে হবে। এই যে ত্রিকোণমিতিক যে ছকটা আছে সেই ত্রিকোণমিতিক ছকটা মুখস্থ করতে হবে। এখন এই ত্রিকোণমিতিক ছকটা আপনি কিভাবে মুখস্থ করবেন বা কিভাবে কি করবেন সেটা হচ্ছে বিষয়। সো এই ত্রিকোণমিতিক দেখেন সাইন হচ্ছে আমাদের বেশি লাগে হচ্ছে 30, 45, 60 এই মানগুলো। দেখেন এটা মনে রাখার জন্য কিন্তু আবার ওই যে হাত দিয়ে বোঝানো যায়, ঠিক আছে। বাট আমি চাচ্ছি আপনাদের এত টেকনিক বা এত কিছু মাথায় না রাখতে, আপনারা এটা ইজিলি মুখস্থ করতে পারেন। কেন মুখস্থ করতে পারেন, সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এগুলো বারবার চর্চা করলেই হয়। 1/2, 1/√2, √3/2। কসের ক্ষেত্রে একটু উল্টা হয়ে যাবে। দেখেন এখানে √3/2 ছিল, এটা এখানে আসবে, এটা এখানে থাকবে, এটাকে ওইখানে পাঠিয়ে দিবেন। দ্যাট মিনস সাইনের ক্ষেত্রে এমনে, কসের ক্ষেত্রে এমনে, অর্থাৎ উল্টায় গেছে, তাই না বিষয়টা। অর্থাৎ একটা সারি মনে রাখলে তো আরেকটা সারি মনে রাখা যায়, তাই না বিষয়টা। ইজি না ব্যাপারটা। ধরেন দেখেন সাইন 30 ডিগ্রি মান কত, এটাকে মুখস্থ লিখবেন। সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, 45 ডিগ্রি মান কত বলেন তো 1/√2, আর সাইন 60 ডিগ্রি মান কত, √3/2 লেখা হয়েছে না। কসের ক্ষেত্রে যদি লেখেন, কসের ক্ষেত্রে cos 30 এর মান কত হবে, এটা এখানে যেটা আছে সেটাই লেখেন, উল্টাই দিবেন। এরপর এখানে 1/√2 আর এটাকে হাফ। এই তো সাইন 30, সাইন 45, সাইন 60, cos 30, cos 45, cos 60, মানে একটা লাইন মনে রাখলে পরেরটাকে উল্টাই দিবেন, তাইলে তো হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ট্যান এর লাইনটা মনে রাখলে কটার লাইনটা কি মনে রাখা দরকার আছে, নাই। কারণ দেখেন ট্যানের ক্ষেত্রে কি হবে বলুন তো, tan 30 এর মান 1/√3, এরপর কি বলুন তো 1, এরপর হচ্ছে কি √3, তাই না বিষয়টা। এটাই তো। কটের ক্ষেত্রে কি হবে, tan 30, tan 45, tan 60, কটের ক্ষেত্রে কি হবে বলুন তো, উল্টে যাবে, তাই না। এই যে √3, 1, 1/√3। সো এগুলো পড়তে কি আপনার মুখস্থ করতে কি বেশি সময় লাগবে, একবার দুইবার লিখলেই তো হয়ে যাচ্ছে। tan 30, tan 45, tan 60, cot 30, cot 45, cot 60। সো আমাদের এক লাইন পড়লে আরেক লাইন হয়ে যাচ্ছে। এটা ক্ষেত্রে 2/√3, √2, 2, আর একটা 2, √2, 2/√3, ঠিক আছে। তবে আমাদের প্রথম যেই চারটা এগুলো একটু বেশি ঘুরে ফিরে আসে। হ্যাঁ, প্রথম যে চারটা মানে এগুলোই ঘুরে ফিরে আসে। এগুলো কারোর যদি একদম ঠাড়া মুখস্থ থাকে তাহলেই হবে। এখন এইটা আমাদের এই হাতের নিয়ম দিয়ে জিনিসগুলো করা, এটা হাতের নিয়ম দিয়ে করা যায়। আমার বুঝাতে আরও 6-7 মিনিট লাগবে, কিন্তু আমি চাচ্ছিলাম না এই জিনিসটা করতে। বুঝলে পরবর্তী বুঝে নিতে পারেন, কিন্তু আমার যেটা মনে হয় ভাই বোনদের এত টেকনিক শিখে টেকনিক মনে রাখার জন্য আরেকটা টেকনিক, এত কিছু দরকার নেই। এগুলো বারবার চর্চা করলেই মুখস্থ হয়ে যায়, তাই না বিষয়টা। এগুলো বারবার চর্চা করলে মুখস্থ হয়ে যায়। সো এই মানগুলো যাদের মুখস্থ থাকবে তাদের জন্য এই মান সংশ্লিষ্ট যে ম্যাথগুলো আছে সেগুলো পারা ইজি হবে। কিভাবে ইজি হবে, একটা জিনিস দেখেন, আমি আপনাদের যদি দেখাই, এই যে tan 3 ইকুয়াল টু যদি √3 হয় তাহলে a ইকুয়াল টু হোয়াট। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি লিখি tan 3a ইকুয়াল টু কত দেওয়া আছে বলুন তো, কি √3 দেওয়া আছে, তাই না। এটা মান সংশ্লিষ্ট, যে এর মান কত, এ বলতে এখানে কোণকে বোঝাচ্ছে, এখানে এ কোণের মান কত। আপনি একটা জিনিস দেখেন, এখানে কি আছে, tan 3 আছে। এই যে √3 যে লিখছে, √3 কি আপনার চেনা চেনা লাগতেছে, অবভিয়াসলি চেনা চেনা লাগতেছে। ওই যে আমি যে এই যে সাইন কস ট্যান কট, এই যে ট্যান এর √3, এটা ট্যান কত ডিগ্রি মান √3 বলেন তো, ট্যান 60 ডিগ্রি মান √3 না। এই যে বইতে আমরা দেখেছি না ট্যান 60 ডিগ্রি মান √3। এই যে ট্যান কত বলেন তো, 60 ডিগ্রি মান কত বলেন তো, এই যে ট্যান 60 ডিগ্রি মান √3। তাহলে √3 কে দেখে আমি কি এখানে সেটা লিখতে পারি, √3 জায়গায় ট্যান 60 ডিগ্রি লিখতে পারি কি। আমি কিন্তু একটু স্লো করাচ্ছি যাতে একদম যারা দুর্বল আছেন তারাও যদি বুঝতে পারেন। আমি ইচ্ছে করলে ধামধুম করে লিখে দিতে পারতাম, হ্যাঁ, সময় যাক, কিন্তু আপনারা বুঝেন ভালো মতো। tan 3 √3 জায়গায় আমি কি লিখতে পারবো, ট্যান 60 ডিগ্রি, কারণ ট্যান 60 ডিগ্রি মানে কি √3, ঠিক আছে। এই যে দেখেন একবার লিখলেই হয়ে যেত। এখানে যদি 1/√3 থাকতো তাহলে আমি কত লিখতাম, ট্যান 30 লিখতাম, ট্যান কত লিখতাম, 30 লিখতাম, তাই না বিষয়টা। এখানে ছিল এই যে ট্যান 30 এর মান কত, 1/√3, আর 45 এর মান কত, 1, সেটা মান হচ্ছে √3। সো আশা করছি আমরা ওগুলো বুঝতে পারছি। ওকে। তো tan 3 এর tan 60 আমি কি উভয় পক্ষ থেকে tan ভ্যানিশ করে দিতে পারি না। সো ভ্যানিশ করলে কি থাকে বলুন তো দেখি, 3a সমান সমান 60 ডিগ্রি, মানে দুই পাশ থেকে tan আমি কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। একই জিনিস হলে বাদ দিয়ে দেওয়া যায় না, বাদ দিয়ে দেওয়া যায়। এখন আপনি বলেন এ ইকুয়াল টু কত হবে বলুন তো দেখি, 60/3টা এই পাশে চলে আসবে, 3 এই পাশে, 60কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 20। দ্যাট মিনস এখানে এ কোনো মান হচ্ছে কত, 20 ডিগ্রি। আমরা কি বুঝাতে পেরেছি, অবশ্যই বুঝাতে পেরেছি, তাই না বিষয়টা। ওকে, তো এই যা হয়ে গেল। ঠিক তেমনি সাইন 45 ডিগ্রি যদি √2 হয় তাহলে এ ইকুয়াল টু হোয়াট। সো আপনি লেখেন সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু কত বলুন তো, √2a। তো এখন সাইন 45 ডিগ্রি মান কত, এই যে এখানে তো একদম সাইন 45 ডিগ্রি মান কত হুবহু লিখে দেন। এই যে আমরা তো লিখছিলাম, তাই না। এই যে সাইন 30, 45, 60, এই যে সাইন 45 এর মান কত, 1/√2, খালি মুখস্থটা লিখে দিবেন 1/√2। আর এখানে কি আছে বলুন তো, √2
এ, তাহলে কি আমাদের জন্য ইজি হচ্ছে না? এটা কিভাবে হচ্ছে? এই যে আর গুণন করতে হবে, কারণ এটার নিচে মনে মনে 1 আছে বলে ধরে নেওয়া হচ্ছে। √2 এর সাথে √2, এই যে √2 ইন্টু √2 সমান সমান এক একে কত? এক। এটাকে আমরা বোঝাতে পেরেছি অবশ্যই, কারণ এটার নিচে তো মনে মনে 1 আছে। তো এভাবে কি আর আরই গুণ হয় না? √2 সাথে √2 গুণ করলে কত হয় বলেন তো দেখি? আমরা জানি √2 সাথে √2 গুণ করলে √2 স্কোয়ার হয়, এরপর সমান সমান 1। তারপর দেন এই √2 কে স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কি হয়ে যায়? বাদ চলে যায়, বাদ গেলে কি থাকে? সেই 2ই থাকে। 2 ইকুয়াল টু 1, আর এ ইকুয়াল টু কত হবে বলেন তো? হাফ হবে, কারণ 2টাকে এই নিচে নিয়ে আসলে হাফ হয়, তাই না? বুঝাতে পেরেছি বিষয়টা? এর মান হচ্ছে কত? এই যে হাফ। এই আর কি বিষয়। সো এইভাবে অঙ্কটা করতে হবে। তার মানে আপনার যদি মান মুখস্থ থাকে, এই ম্যাথগুলো আপনাদের কাছে কিছুই না। ঠিক আছে, শুধুমাত্র কষ্ট করে কিন্তু কি করতে হবে ভাই বোনরা? মানগুলো মুখস্থ করতে হবে। বিশেষ করে প্রথম 4টা, এগুলো বেশি পরীক্ষায় আসে। সেক কসেকও মনে রাখবেন, মাঝখানে এই 30, 45, 60 এর মানগুলো মনে রাখবেন বিশেষ করে। হ্যাঁ, 090ও মনে রাখেন, বাট 30, 45, 60 দিয়ে বেশি প্রশ্ন হয়। ঠিক আছে, সো এটা মনে রাখলে হবে। কোনো টেকনিক শেখার দরকার নেই, খালি একবার দুইবার লিখলেই কিন্তু হচ্ছে। সাইনের মানটা মুখস্থ করলে কসটা উল্টাটা হয়, টেনের মানটা মুখস্থ করলে কটটা উল্টাটা হয়, সেকেন্ড মান মুখস্থ কসেকটা উল্টাটা হয়। সো এভাবে করে মনে রাখতে হবে। আশা করি বোঝাতে পারছি।